হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি কই, বিলের কই মাছ, চাল কুমড়া দিয়ে রান্না। সাথেই থাকবেন। এই রান্নার জন্য আমি বিলের কই মাছ নিয়েছি 250 গ্রাম। এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রতিটি মাছের গায়ে এভাবে করে কেটে নিয়েছি যেন ঝাল লবণ ভালোভাবে মাছের মধ্যে যায়। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে করে মশলা দিয়ে মাখিয়ে দিলাম। রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর চুলে একটা কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে একটা খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা করে কই মাছ দিয়ে দেবো খুব সাবধানে, তেলটা যেন ছিটে না লাগে। এখন একটা খুন্তি দিয়ে উল্টে উল্টে মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি, তাহলে রান্নার সময় মাছটা ভেঙে যাবে না। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম থাকবে। মাছটা কিন্তু ডিপ ফ্রাই করছি না, হালকা একটু গরম তেলে গড়িয়ে নিলাম। এখন মাছটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি ভাবে করে। এখন কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, এই যে এরকম হবে। দিয়ে দেবো কিছু মশলা। এখানে আছে 1/2 চা চামচ করে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা। মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিলাম। পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা যেন না থাকে। সামান্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে মশলাটা কষানো ভালো হলে তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তেলটা উপরে চলে আসলেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে, এই যে এরকম হবে। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা চাল কুমড়ো। এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে একটা চাল কুমড়োর 4 ভাগের 1 ভাগ আছে। এখন মশলার সাথে চাল কুমড়োটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি দিয়ে চাল কুমড়োটা কষিয়ে নিব। ঢেকে দিলাম। কষানোর সময় চাল কুমড়ো 70% সিদ্ধ করে নেব। এখন মাছটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। মাছটা চাল কুমড়োর মধ্যে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ। এই পর্যায়ে এসে হাই হিটে রান্না করছি। তরকারি ফুটতে শুরু করেছে। এই তীব্র গরমে কম তেলে কম মশলার কাঁচামরিচের পাতলা ঝোলের তরকারি খেতে যেমন ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ঝাল লবণ যার যেমন পছন্দ সেরকম দেবেন। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন দিয়ে দেবো ভাজনা বাটা। এই যে আমি একটু বেশি করে বেটে বক্সে রেখে দিয়েছি। এখানে ব্যবহার করছি জিরা তেজপাতা পেঁয়াজ কুচি তেলে ভেজে পিষে নিয়েছি। এটা ফ্রিজে সংরক্ষণ করব। এখান থেকে 1/2 টেবিল চামচ ভাজনা বাটা তরকারিতে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এভাবে করে। কড়াইটা ধরে ঝাঁকিয়ে দেব, ভাজনা বাটা যেন তরকারিতে ভালোভাবে মিশে যায়। ঝোলের তরকারিতে ভাজনা বাটা দিলে তরকারির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ভীষণ মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। ঝাল লবণ সব ঠিক আছে, আমি দেখে নিয়েছি। কই মাছ রান্না হয়ে এসেছে, তেজপাতা উঠিয়ে নিচ্ছি। চাল কুমড়া দিয়ে বিলের কই মাছ রান্না ভীষণ মজা হয়। রান্নাটা ফাইনালি হয়ে গেল, চুলা বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে মাছের তরকারি খুব সাবধানে ঢেলে দেব, এভাবে করে মাছটা ভেঙে না যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। আর এরকম সহজ মজাদার রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।